রাতের রুটিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সংসারের অতিরিক্ত কাজ যেভাবে গুছিয়ে করি। রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, সাথে থাকো। আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল ৯টা থেকে ব্লগটা শুরু করছি। ভাবতে পারছো কখন থেকে ব্লগটা শুরু করছি, যেখানে আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি, এই সময় আমার কাজ মোটামুটি শেষ হয়ে যায়। আমি আজকে সেখান থেকে কাজ শুরু করছি, তো আবার দুজনে মিলে একসাথে করছি যাতে তাড়াতাড়ি হয়, কারণ বাবানের বাবা স্কুল যাবে হচ্ছে আজকে। আর এখন বাজে ৯টা, কারণ ৯টার একটু আগেই উঠেছিলাম, কিন্তু উঠে এই যে ফ্রেশ হতে বাসি কাপড় পাল্টাতে একটু দেরি হয়ে গেল। উঠে বাবানের বাবা তাড়াতাড়ি করে ঘর বাড়ি ঝাড় দিয়েছে, আজকে আমি ঝাড় দিইনি, ওই ঝাড় দিয়েছে। আর এদিকে আমি তাড়াতাড়ি করে গেছি ফ্রেশ হতে, আর এদিকে ও বাবানের বাবা ঘর ঝাড় দিয়েছে। তো তাড়াতাড়ি করে ওই ঘর উঠান সব কিছু ঝাড় দিয়ে দিয়েছে, আর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্না করতে হবে। আজকে এত তাড়াহুড়ো করছি, ওই যে বললাম স্কুল যাবে, সেই জন্য। তো যাই হোক, আজকে মাছের ঝোল রান্না করব, তো সেই জন্য একটু ভাজা মশলা দিয়ে করবো, জিরে, তারপর শুকনো লঙ্কা একটু ভেজে গুঁড়ো করে তারপর ওটাই হচ্ছে মশলা দেবো। এমনি হচ্ছে আদা, জিরা, লঙ্কা আর কাঁচা মশলা বেটে আর দেবো না, যে ওটাই হচ্ছে গুঁড়ো করে দিয়ে দেবো। আর হচ্ছে ওই দেরি করে উঠলাম, সেই জন্য স্কুল যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করছি, সেই জন্য অন্য কাজ আর সকালবেলা আজকে করা হয়নি। পরে সব কাজগুলো করব, আগে তাড়াতাড়ি করে রান্না করে নিই। তো 4 পিস মাছ ছিল ফ্রিজে, তো ভাবলাম সেটাই রান্না করে ফেলি, আর একটু আলু ফুলকপি ভাজা করে নেব। অবশ্য হয়ে যাবে তাড়াতাড়ি করে, 1 ঘন্টার মধ্যে আমার রান্না করতে খুব একটা সময় লাগে না, আমি ঝটপটই রান্না করে ফেলি। তার মধ্যে আবার দুজনে মিলে করলাম। এদিকে আমি সবজি কাটলাম তাড়াতাড়ি করে, ওইদিকে বাবানের বাবা ভাতটা বসালো তাড়াতাড়ি করে। চাল ধুয়ে এসে ওই চালটা ছেড়ে দিলাম জলের মধ্যে, যেহেতু আগে থেকে আমি ভাতের জন্য জলটা গরম করে তারপরে হচ্ছে চালটা দিই, সেই কারণে। তো এইভাবেই করা হলো দুজনে মিলে তাড়াতাড়ি করে। আর যেহেতু মশলা বাটার কোনো ঝামেলা নেই, তো সেই জন্য তাড়াতাড়ি হলো। আর এইদিকে হচ্ছে আমি সবজি ভাজতে ভাজতে এদিকে আমি আবার ফুলকপিটাও হচ্ছে কেটে নিচ্ছি। তো যাই হোক, এদিকে আমার ওভেনের ওপরে কিছু পড়লে আমার একদম ভালো লাগে না, তেল মশলা ছিটে গেলে। তো সেই জন্য কী করি, আমি রান্না করতে করতে সবসময় ওভেনটা আমি মুছতেই থাকি। তো এটা আমার একটা অভ্যাস বলতে পারো। তো যাই হোক, অল্প একটুই ঝোল রান্না করব, যেহেতু মাছ বেশি নেই, 4 পিস মাছ ছিল, তো সেটাই করব দেখে। তো এইদিকে হচ্ছে আমি একটু সবজিগুলো ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর সাথে একটু ঢেকে ঢেকে করেছি, তো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে যে গুঁড়ো করা মশলাটা সেটা দিলাম, জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো ঝোলটা অনেকক্ষণ ফুটে গেছে, এদিকে আমার সবজি কাটাও হয়ে গেছে, আলু ফুলকপি ভাজা করব সেটা। তারপরে মাছগুলো দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলের সাথে। মাছগুলো একটু ঢাকা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ ফুটে গেলে তাহলে কিন্তু মাছের ঝোলটা নামিয়ে নেব। তারপর ফুলকপি ভাজা করব। এদিকে আবার জল গরম বসানো হয়েছিল, যেহেতু আমাদের হিটারে গরম জল করা হয়, তো সেটা স্নানের জন্য। তো সেটা বাবানের বাবা ইয়ে করে নিয়েছিল, গরম করে নিয়েছে। তারপর চলে গেছে বাবানের বাবা এদিকে কাজ সেরে চলে গেছে হচ্ছে স্নান করতে। তো যাই হোক, এইদিকে হচ্ছে এখন আমি রান্নাটা বসিয়ে মাছের ঝোলটা তো নামিয়ে নিলাম, এখন ফুলকপি আর হচ্ছে আলুটা একটু ভাজা করবো, তাড়াতাড়ি করে নেবো। রান্না হয়ে গেলে সঙ্গে সঙ্গে বাবানের বাবাকে খেতে দেবো, 10:30টার মধ্যে বেরিয়ে যাবে, যেহেতু আজকে বললে একটু দেরি করে যাবে। এমনিতে 10টার দিকে বেরিয়ে যায়, কিন্তু আজকে একটু দেরি করেই বেরোবে, কারণ এখন তো আর ক্লাস হচ্ছে না, এখন যেতে হবে স্কুলে, সেই জন্যই যাবে। আর নইলে না গেলেও চলতো। তার মধ্যে এখন বাবানের বাবা কটা দিন ধরে ছুটিতেই আছে বাড়িতে, ওর অনেকগুলো ছুটি থেকে গেছে, যেগুলো সারা বছরে থাকে। তো সেই ছুটিগুলো থাকার কারণে বলতে পারো একদিন স্কুল যাচ্ছে, তো 2 দিন বাড়িতেই থেকে যাচ্ছে, এরকম করে যাওয়া আসা করছে। তো এইদিকে হচ্ছে ভাজাটা বসিয়ে দিই, আমি আবার চলে আসলাম বিছানাটা ঠিক করে গোছাতে। এইদিকে বাবানের বাবা ঠিকমতো বিছানা গোছায়নি, আমার তো বিছানা গোছানো ঠিকমতো না হলে একদমই ভালো লাগে না, যে সেই জন্য আমি সবসময় একটু একটু নিজের মতো করে সব কাজ করার চেষ্টা করি। সত্যি কথা বলতে আমার অন্য কারোর কাজ খুব একটা পছন্দও হয় না, যতক্ষণ আমি নিজে সেই কাজটা না করব নিজের মনের মতো করে, তো সেই কারণে। তো যাই হোক, এইদিকে বাবানের বাবা গুছিয়েছিল, আর একটা ব্ল্যাঙ্কেট খুলেই রেখেছিল, সে পাটা ঢেকে আবার কিছুক্ষণ বসেছিল বিছানার মধ্যে এসে। তারপরে হচ্ছে আবার বাবানকে একটু পড়া বুঝিয়ে দিয়ে চলে গেছে স্নান করতে। তো যাই হোক, এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে এখন এই গুছিয়ে আবার ওইদিকে ভাজাটা আছে ওটা আবার নাড়ছি, আবার দৌড়ে গিয়ে এসে বিছানা গোছাচ্ছি, এরকম করছি। কারণ ঘুম থেকে উঠে একদম সময় পাইনি, এতক্ষণ ঠান্ডার জন্য শুয়েই ছিলাম, ভেবেছিলাম আজকে হচ্ছে ভিডিওটা করবো না। তারপরে আবার কি মনে হলো, ভাবলাম করেই ফেলি, যখন কাজকর্মগুলো তো বাদ যাবে না, সেগুলো তো করতেই হবে। এতক্ষণ ঠান্ডার জন্য না বাবানের বাবা উঠেছে, আমি উঠেছি না বাবান, 3 জনে মিলে শুয়ে শুয়ে সেই বিন্দাস ফোন দেখছিলাম আমরা। এইভাবেই চললো সেই 8:30 একটু বলতে পারো 8:40 কি 45 ওই টাইমে আমরা ঘুম থেকে উঠেছি। এত দেরি করে ওঠা হয় না, কারণ হচ্ছে সকালবেলা কাজকর্ম না থাকলেও স্কুল না থাকলেও এত দেরি করে উঠি না, 7:30 8টার মতো অন্তত উঠেই পড়ি, কিন্তু আজকে আবার আরও দেরি করে উঠে পড়েছি। তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে পরের কাজগুলো করলাম। তো এইদিকে আমার রান্না হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবানের বাবাকে খেতে দিয়ে দিচ্ছি, ও স্নান করে চলে আসলো।
ওকে খেতে দিলাম আর বাবানকেও একটু সঙ্গে একটু খেতে দিলাম। আমি এখনও খাইনি, আমি একটু পরে খাবো। একটু দুধ মুসলি খেয়েছিলাম সকালবেলা, বাবানের বাবা একটু দুধটা গরম করে দিয়েছিল, তো সেটাই আবার একটু মুসলি দিয়ে দুধ দিয়ে খেলাম। বাবান আবার একটু দুধ দিয়ে বিস্কুট দিয়ে খেয়েছে। তো বাবানের বাবা আমাকে খাওয়ার কথা বলছিল, যেহেতু বাবান আর বাবানের বাবা দুজনেই খাচ্ছে, তো আমি বললাম কি আমি এখন খাবো না, তোমরা খেয়ে নাও, খেয়ে দিয়ে তুমি বেরিয়ে যাও, আমি এদিকে স্নান পুজোটা এখনও করা হয়নি, স্নান পুজো করে পরে একবারে খাবো। সকালবেলা দুধ মুসলি খাওয়ার জন্য যেহেতু 9টার দিকেই খেলাম, তো এই কাজ করতে রান্না করতে এসে তখনই খাওয়া হয়েছে, তো এত তাড়াতাড়ি খিদে পাইনি। এখন 10টা বাজে, 10টা একটু বেশি হবে, 10টা 10 কি 15 এরকম বাজবে এখন। তো সেই কারণে আমি আর একটু খাইনি, তো বললাম যে তুমি বেরিয়ে যাও, খেয়ে দিয়ে আমি স্নান পুজো করে একটু পরেই খাবো, সেই কারণে। তো যাই হোক, রান্নাবাড়ি করতে অনেকগুলো বাসনই জড়ো হয়েছে, সব কটা বাসন আগে মেজে নিয়েছি খুব ভালো করে, মেজে নিয়ে তারপর ধুয়ে রাখলাম, রেখে তারপর এখন একটু বেসিনটা পরিষ্কার করে নেবো, যেহেতু রান্নাঘরটা ভাবলাম পরিষ্কার করে পরে অন্য কাজগুলো সেরে নেবো, তো সেই জন্য রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে তারপরে একটু ঘর বাড়িগুলো আরেকবার করে ঝাড় দেবো, যেহেতু একটু এই দুপুর টাইমটা একটু ঝাড় দেওয়ার, আজকে একটু স্নান পুজোটা একটু দেরি করেই আমি করেছিলাম, কারণ ওই বাবানের বাবা চলে যাওয়ার পর অনেকক্ষণ আবার সেই ব্ল্যাঙ্কেটের নিচে পা ধুয়ে কিছুক্ষণ বসেছিলাম, বসে থাকার পর তারপরে আবার উঠলাম। আজকে একটু স্নান পুজো করতে আমার দেরি হয়েছে, আর খাওয়াটাও হয়নি, সেই সকালবেলা মুসলি খেয়েছি, পেটটা দুধ খাওয়ার পর না আর খেতে ইচ্ছা করলো না অন্য কিছু, তো সেই জন্য আমিও খাইনি। আর এই ঠান্ডার জন্য একবার ঢুকেছি ব্ল্যাঙ্কেটের নিচে পা ঢুকে, তখন কী হয়েছে আমার আর ইচ্ছেও করলো না যে আমি বেরোই। তারপরে যে দুপুর টাইমে ভালো করে ঝাড়টা দিলাম, তারপরে এই যে বিছানাটা অগোছালো ছিল সেটা আর সকালবেলা গোছাতে পারিনি। বাবানের বাবা অবশ্য সকালবেলা উঠেই যে অফিসের কাজগুলো করছিল কিছুটা বসে বসে, কালকে রাতে করেছে, সকালবেলা একটু করলো, করে আবার স্কুল যাবে, তো তাড়াহুড়ো করে কী যেন একটা করলো, ল্যাপটপ বের করে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, তো সেই জন্য আর গোছায়নি। কালকে রাতেও একবার বের করে নিয়ে বসেছিল, বিছানাই ছিল, কালকে আর গোছায়নি। আর আজকে ভাবলাম সকালবেলা গোছাবো, তো উঠলাম তো দেরি করে, আর তার মধ্যে বাবানের পর উঠে যে কিছু একটা করলো, কী করলাম ঠিক বলতে পারছি না, অফিসের কিছু একটা কাজটাজ হবে হয়তো, তো সেই জন্য আমি আর গোছাইনি, ভাবলাম একবারে গুছিয়ে নেবো, তো সেই জন্য ওই যে অনেকক্ষণ শুয়েছিলাম। আর বাবান কিন্তু বাড়িতেই আছে, বাইরে ও নিজের মতো করে খেলে যাচ্ছে একা একা সারাদিন, সারাদিন মতো। আজকে বললাম দুপুরবেলা ঘুমাতে বাবানকে, কিন্তু বাবান তো দুপুরবেলা ঘুমালো না, সারাদিন বাইরে একটা লাঠি নিয়ে একটা বোতল নিয়ে সারাদিন খেলেছে, এভাবেই খেলতে থাকলো সারাদিন বলতে পারো। তো তারপরে আমি আবার ব্ল্যাঙ্কেট থেকে একবার ঢুকলে গাই আর উঠতে ইচ্ছে করে, অনেক কষ্টে উঠলাম, উঠে আর যা ঠান্ডা পড়েছে আমাদের এইদিকে কি বলবো, তো উঠে তারপরে এখন এই যে ঘর বাড়িগুলো খুব ভালো করে ঝাড় দিচ্ছি, দুপুর টাইমে আমি একটু ঝাড় দিই, নইলে ভালোই লাগে না, দিতে দিতে এমন হয়ে গেছে, নোংরা না হলেও মনে হয় ঝাড় না দিলে ভালো লাগে না। তো এখন এই ঝাঁটাটা কেনা হওয়ার পর কী হয়েছে বলতো, যতটা নোংরা বের হয় তার থেকে এই যে ঝাঁটা থেকে ফুলগুলো ঝরে ঝরে পড়ে। আমি নতুন কেনার পর বাইরে ওয়ালের সাথে অনেকবার বাড়ি মেরেছিলাম ঝাঁটাটা, যাতে সব ফুল ঝরে যায়, অনেক ফুলই ঝরে গেছে, তারপরও না ঝাড় দিতে দিতে ফুলগুলো এদিকে ঝাড় দিচ্ছে আর ফুলগুলো ঝরঝর করে পড়ছে, সেগুলো আবার ঝাড় দিয়ে ফেলতে হচ্ছে। এখন অবশ্য অনেকটা কমে এসে, কারণ কদিন ধরেই ঝাড় দিচ্ছি, বেশ এক সপ্তাহ হয়নি, 4-5 দিন হয়ে গেল ঝাড় দেওয়া শুরু করেছি এটা দিয়ে। তো সেই জন্য অনেক ফুলই দেখো মনে হচ্ছে কত নোংরা, কিন্তু আসলে এগুলো কিন্তু ফুলগুলো, এই ঝাঁটা থেকে যে ফুলগুলো ঝরে পড়ে সেগুলো। তো যাই হোক, এই যে বাবান বাইরে খেলছে, আবার ঘরের মধ্যে আসছে, একটা লাঠি নিয়েছে আর একটা জলের যে প্লাস্টিকের বোতলগুলো আছে সেগুলো নিয়ে লাঠি দিয়ে বাড়ি মারছে আর খেলছে একা একাই, আর কি করবে ওগুলোই করছে। তো যাই হোক, চলে আসলাম ঠাকুর ঘরে, স্নান করেছি, তো অনেকগুলো কাপড় ছিল আজকে আর কাচলাম না, তারপরে চলে আসলাম স্নান করে ঠাকুর ঘরে, মাথায় একটু শ্যাম্পু করেছি, হালকা একটু রোদ উঠেছিল, তো ভাবলাম শ্যাম্পুটা করে নিই, বাইরে কিছুক্ষণ বসে থাকবো, তাহলে শুকিয়ে যাবে চুলগুলো আমার, সেই কারণে। তো সেই কারণে একটু বসে থাকবো বাইরে, আমি আর বাবান তো অনেকক্ষণ বাইরে হালকা হালকা রোদ দিয়েছিল দরজার সামনে, ওখানেই বসেছিলাম ঠান্ডার জন্য। তারপরে ঘরে এসে আমি অনেকক্ষণ পর শুয়েছিলাম, বাবানকে তো অনেক জোর করলাম, ও ঘুমাবে না তো ঘুমাবেই না, তো ওই খেলতে থাকলো, আমার একটু ঘুম ঘুম লাগছিলো, আধা ঘন্টা 1 ঘন্টার মতো ঘুমালাম আমি আবার পরে, অনেকক্ষণ পরে। তো যাই হোক, এদিকে পুজোটা দিয়ে নিচ্ছি। আর গাছে তো একদমই ফুল নেই, গাছে কয়েকটা ফুল ছিল, তো একজন সকালবেলা এসে বলছে ফুল চাইছে, আমি তো বলছি আমার নিজেরই ফুল নেই গাছে, তবু এখন না, আমি আবার কাউকে আবার না করতে পারি না, এটা আমার সত্যি বলতে খুবই একটা খারাপ অভ্যাস, কেউ কিছু চাইলে আমি আবার না করতে পারি না। তো সেই কারণে আমি আর বললাম ঠিক আছে নিয়ে যাও তাহলে। ও কী করেছে, গাছে যত ফুল ছিল সব ফুল নিয়ে চলে গেছে, কয়েকটা ভালো জবা ফুল ফুটেছিল, গাঁদা ফুল তো এখন নাই বললেই চলে, আমার এবছর তো হলোই না ফুলগুলো, কিন্তু গাছে যত কী বলবো জবা ফুল ছিল সব তুলে নিয়ে চলে গেছে। আমি আর বলিও নি যে আমার জন্য কটা রেখো, ওর একটা তো কী বলবো 2-1টা তো রাখতে পারতো গাছে, সেটা না রেখে সব নিয়ে চলে গেছে। ওই যে আমি না করতে পারি না, কেউ কিছু চাইলে আমার হয়ই না যে আমি কাউকে কিছু না করবো, যে যা বলছে হ্যাঁ হ্যাঁ হয়ে যাচ্ছে আমার। তো সব ফুল নিয়ে চলে গেছে দেখে আমি কী করবো, 2-1টা গাছে পটকা ফুল ছিল ওগুলোই ছিঁড়েছি, এখন একটু একটু করে ভেঙে ভেঙে ঠাকুরকে দিলাম, আর কি করব, ওভাবে আজকে পুজো দেওয়া হলো। তো যাই হোক, এইদিকে পুজোটা শেষ করে যাবো একটু তুলসী মন্দিরে জল দিতে।
ওখানে দিয়ে আবার খেতে হবে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, অনেকটাই বেলা হয়ে গেছে, আমি খাইনি, খাবো করে খাওয়া হয়নি, খিদেও পেয়েছিলো, তো ভাবলাম একবারে স্নান করেই নিই, স্নান করে এত যখন দেরি হলো আর কি খাবো, তাহলে স্নান পুজোটা করেই তারপরে হচ্ছে খাওয়া যাবে, তো সেই জন্য আমি আর খাইনি। তো যাই হোক, এই যে বাবান একা একা কী মানে একা একা এইদিক ওইদিক দৌড়াচ্ছে, খেলছে, একটা লাঠি নিয়ে কতক্ষণ খেললো, এখন বাগানের এইদিক ওইদিক থেকে এই মাথা থেকে ওই মাথা দৌড়াচ্ছে। আমি এদিকে পুজো দিয়ে ডাকছি, আমি বলছে খাবে না, কেউ বলছে এখন খাবো না, পরে খাবো। তো যাই হোক, এই যে ভাত নিয়ে নিয়েছি আমি, মাছের ঝোল আর এই যে আলু ফুলকপি ভাজা, এটা খাওয়া দাওয়া শেষ করে বললাম অনেকক্ষণ শুয়েছিলাম, তারপর বাবানের পাপা আসলো, এসে তারপর এখন আবার রাত থেকে ব্লগটা শুরু করছি। এখন মোটামুটি বাজে 8টার মতো, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আবার সেই তিনজনে মিলে বসে বসে গল্প করলাম, বাবানের পাপা ওইদিকে বাবানকে পড়ালো, এইদিকে আমি চলে এখন মশলা করছি, কারণ একটু ঘুগনি করবো আর লুচি করবো রাতের জন্য, তো সেটাই এখন তৈরি করা হচ্ছে। তো যাই হোক, অনেক কথা বললাম, এখন কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। পায়েল পাল দিদিভাই বলেছে আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে, ভিডিও খুব ভালো লাগলো, বাবানের রেজাল্ট বেরিয়ে গেছে, তো বাবানের রেজাল্ট কালকে দেবে, আজকে যেহেতু মঙ্গলবার, কালকে বুধবার, কালকে বাবানের রেজাল্ট দিবে, আর আমাদের এখানেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। সুলতানা দিদিভাই বলে আজকের ভিডিওটা কী যে সুন্দর হয়েছে, সব কিছু একেবারে ফুটে উঠেছে, কি গো কি ফোন দিয়ে ভিডিও বানাও অপু? তো আমি হচ্ছে আমার হচ্ছে রেডমি ফোন, যেটা আগের ফোন ছিল ওই ফোন দিয়েই ভিডিও বানাই, নতুন কোনো ফোন কেনা হয়নি। তো যাই হোক, আগে যে ফোনটা দিয়ে করি রেডমি ফোন, ওটা দিয়েই করি। বিবিতা বোন বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই, থ্যাংক ইউ। কেআরএস ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছে দিদিভাই, আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে, আমার ঠান্ডা একদম ভালো লাগে না দিদিভাই, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই। আমাদের এখানেও প্রচুর ঠান্ডা পড়েছে, কিন্তু কী বলো তো, আমার আবার ঠান্ডা ভীষণ ভালো লাগে, মানে গরমের থেকে আর কি বলতে পারো, ঠান্ডা আমার খুব ভালো লাগে, যতই ঠান্ডা পড়ুক আমি সহ্য করে নেবো, কোনো সমস্যা নেই, কিন্তু গরমটা আমি একদমই সহ্য করতে পারি না, গরম বলতে পারো আমার একদমই পছন্দ না। লোটাস দিদিভাই বলেছে আজকের দিন পর অনেক দিন পর কমেন্ট করলাম, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই দিদিভাই জানিও। অর্চনা হালদার দিদিভাই বলেছে সত্যি বলেছো দিদিভাই, এক হাতে রান্না সবসময় ভালো লাগে না, এটা কিন্তু সত্যি, আমারও একদমই ভালো লাগে না, মনে হয় যে কেউ যদি একটু হঠাৎ একদিন রান্না করে খাওয়াতো, সেই রান্নাটা যেমনই হোক তখন মনে হয় কী যে ভালো খেলাম, আমার এটা সবসময় মনে হয়, আমারও এক হাতে মানে খেতে খেতে এমন হয়ে গেছে, মাঝে মধ্যে বাবানের বাবা একটু করে দেয়, ওটাই মনে হয় যে কত ভালো লাগে। পূজা মণ্ডল দিদিভাই বলেছে তোমার কাজ করা দেখে আমি ভাবি যে তাড়াতাড়ি কাজ করে নেব, বাট একদিন করব তারপরে আবার আলসেমি লাগে। তো যাই হোক দিদিভাই, আমার এবার তাড়াতাড়ি কাজ করতে খুব মানে ভালো লাগে বলতে পারো, এটাই আমার যত তাড়াতাড়ি ঝটপট কাজ করে ফেলবো, আমার মনে হয় যে তাড়াতাড়ি কাজ করে তারপরে সারাদিন শুয়ে বসে থাকো, এটাই আমার মনে হয়, তো সেই জন্য আমি সেটাই করারই চেষ্টা করি সবসময়। কিন্তু আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, আর স্বাগতা মুখার্জি, করবি ডেলি লাইভ, হাউসওয়াইফ ঝুমা, পায়েল পাল, মহুয়া চন্দা, প্রিয়াঙ্কা গাঙ্গুলি, সোনিয়া দেবী, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। তো যাই হোক, এই যে লুচি ভাজলাম প্রথমে 2-1টা আমি, তারপর চলে আসলো বাবানের পাপা, সবসময় তো লুচি ভাজার সময় বাবানের পাপাই চলে আসে, কারণ একা একা ভালোও লাগে না, তার মধ্যে সময়ও বেশি লাগে। বাবানের পাপা বাবানকে পড়াচ্ছিল, আমরা তিনজনে মিলে বসে বসে কিছুক্ষণ গল্প করছিলাম, তারপরে বাবানের পাপা বাবানকে পড়াতে শুরু করলো, তো আমি এটিকে পাশে বসে ফোনই দেখছিলাম। তো এখন দেখছি যে অনেকটা রাত হয়ে গেল, তো চলো রান্নাঘরে এবার শুরু করে দিই। ওই 8টার দিকে এসে 1 ঘন্টার মধ্যে অবশ্য হয়ে গেছিলো, আর ঘুগনি ওই যে মাংসের খাসির চর্বিগুলো ছিল, তো সেটা দিয়ে আজকে ঘুগনি করলাম আর লুচি, এটাই হচ্ছে আমাদের রাতের খাবার আজকে। লুচি আমি ভেবেছিলাম ঘুগনি মুড়ি খাবো, কিন্তু বাবান আমার লুচি খেতে ভীষণ পছন্দ করে, যেই শুনেছি করবো ঘুগনি করবো, তখন থেকে বলে যাচ্ছে আমাকে লুচি করে দাও, বললাম ঠিক আছে করে দেবো, সমস্যা নেই। তো সেই জন্য এই যে লুচি করা শুরু করলাম, তো প্রথমে ভেবেছিলাম করবো না, তো বললাম তাহলে রুটি করি, কি তাহলে ও বলছে না আমাকে লুচি করেই দিতেই হবে, তো ঠিক আছে করে দেবো তাহলে। তো এইদিকে আমি লুচিগুলো বেলে বেলে দিচ্ছি, আর হচ্ছে বাবানের বাবা ভাজছে, যেটা সবসময় বাবানের বাবা ভাজে, আমি সবসময় বেলি, এটাই হতে থাকে। তার মধ্যে এই যে দুজনে মিলে বসে বসে কী নিয়ে যে গল্প করছিলাম আমি সত্যি বলতে ভুলেই গেছি, ওই ভাজছে আর এদিকে আমি গল্প করে যাচ্ছি। তো থালাতে ধরছিল না, বললো একটা গামলা দিতে বড়, কারণ হচ্ছে থালাতে হচ্ছিল না, অনেকগুলো লুচি ভাজা হবে সেই কারণে। তো আমি আবার গামলাটা দিলাম, অবশ্য গামলাতে হয়ে গেছিলো, লুচিগুলো ফুলছিল দেখে ভীষণ ভালো লাগে, সত্যি বলতে বাবানের পর লুচি ভাজলে ফুলে, মাঝে দুটো একটা অসুবিধা হয়, কিন্তু বেশিরভাগগুলোই কিন্তু ফুলে ওঠে। তো যাই হোক, এদিকে সব কটা লুচি ভেজে নিয়েছি, গরম গরম লুচিগুলো সত্যি এত ভালো লাগছিলো, কারণ একটু রাত করেই করলাম ঠান্ডার সময়, আবার তার মধ্যে চর্বি দিয়ে ঘুগনি, একটু গরম গরম না খেলে ভালোও লাগবে না, তো সেই জন্য সঙ্গে সঙ্গেই খাওয়া হয়ে গেল, 9টার দিকেই আমরা খেয়েছিলাম, অবশ্য আমরা 9টার দিকেই খাই রাতের খাবার বলতে পারো, এর থেকে রাত আমরা করি না, ঠান্ডার সময় তো 9টা অনেক রাতই মনে হয়, শীত গরমের সময় অতটা মনে না হলেও কিন্তু ঠান্ডার সময় 9টা অনেক রাত মনে হয় তখন।
তো যাই হোক বললাম এই সময়টাই আমার গরম বলো ঠান্ডা বলো এই সময়টাই আমাদের খাওয়া হয়, মানে 9টার দিকেই খাওয়া হয়। তো 3জনের 3 প্লেট বেড়ে নিলাম। এখন আমরা 3জনে মিলে বসে সুন্দর করে আরাম করে খেয়ে তারপরে শুয়ে পড়বো। এটাই তো রাতের কাজ। মানে কি বলবো, কারণ রাতে তো আর সেরকম কিছু থাকে না। রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো আর বাসন কটা মেজে নেবো, ব্যাস। তারপর ফ্রেশ হয়ে তো রাত্রেবেলা যেরকম হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি সেরকমই ঘুমানো হবে। তো যাই হোক, এদিকে আবার একটু ভাজা ছিল সকালবেলা, ফুলকপি ভাজা। বাবানের বাবাকে বললাম দিব নাকি, বলছে না দিও না, একটুখানি দাও, বেশি দিও না। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।